আসসালামু আলাইকুম। রিফা খান চ্যানেলের সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আমি আসলে চ্যানেলটি আমার ওয়াইফের, আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব একটা চিকেন বিরিয়ানির রেসিপি। তো ভিউয়ার্স, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমত কেটে নিচ্ছি কিছু পেঁয়াজ আর একটা মাত্র মরিচ আর 3টা টমেটো। এরপর আমি চিকেনগুলো বেছে নিচ্ছি পরিষ্কার করে। এখন আমি লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছি। এখন এটাকে আমি গরম তেলে ভেজে নিব। খুব সুন্দরভাবে মিক্স করবেন আপনি। তারপরে যখন তেলটা আপনার ফুল হিট হয়ে যাবে তখন একে একে সবগুলো চিকেন ভেজে নিব। তো ভিউয়ার্স, আমি চিকেনটা ছেড়ে দিলাম গরম তেলে। এখন আস্তে আস্তে আমি সবগুলো চিকেন ভেজে নিব। ভাজা যখন শেষ হয়ে যাবে তখন আমি এই চিকেনগুলো একটা টিস্যু দিয়ে প্লেট উঠিয়ে রাখবো, তাতে তেলগুলো ঝরে যাবে। আমার ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন হলো রান্নার পালা। পেঁয়াজ কুচিগুলো আমি আগে ছেড়ে দেব, তার কারণ যখন এটা হিট হবে তখন পেঁয়াজটা তেল দেওয়ার আগে এটা একটু লালচে ভাব আসবে, এই জন্য আমি আগে পেঁয়াজটা দিলাম, পরে তেলটা দিব। আপনি খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেবেন। এখন আমি গরম হয়ে গেছে, আমি এখন তেলটা ছেড়ে দিব। আপনি দেখেন পাতিলে কিন্তু দেখা যাচ্ছে পেঁয়াজটা একটু পোড়া পোড়া ভাব ছিল। তারপরে আমি এটা তেলটা ঢেলে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিব। এখন যে ভাজা মুরগিগুলো ছিল সেগুলো আমি ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে আসাবো এখন এটাকে আমি। আপনি একে একে সবগুলো মুরগি দিয়ে দিবেন। আমি সব রানগুলো দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে নেড়ে নিচ্ছি। দেন এবার মশলা দেওয়ার পালা। আপনি মাংস রান্নায় যে কয় পদের মশলা দেন সেগুলা আমি এখন দিব। আমি প্রথমত হলুদ দিয়ে দিচ্ছি আরেকটু, এরপর পরিমাণ মতো লবণ। আমরা সবাই জানি কতটুকু লবণ যার পছন্দ, এভাবে আপনি লবণ দিয়ে দেবেন। হলুদটাও পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপর মাংসের যে মশলাগুলো থাকবে সেগুলো আপনি একে একে দিয়ে দেবেন। আমি 2টি তেজপাতা নিছি, সেটা ছেড়ে দিচ্ছি। আমি এখানে ইউজ করব জিরার গুঁড়ো, এটা বাসায় গুঁড়ো করে জিরো। আপনি চাইলে প্যাকেটের জিরার গুঁড়ো ইউজ করতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা একটা মাংসর মশলা, আপনি চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। গরম মশলা, দারচিনি এগুলো দিয়ে দিলাম। দেন আমি আবারও আসাবো এটাকে। আমি যে টমেটোগুলো রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কিছু গরম পানি অ্যাড করে দিচ্ছি। এরপর কিছু টক দই দিয়ে দিচ্ছি। এখন যেটা আমি দিলাম এটা বিরিয়ানির মশলা। আপনি আপনার যে পরিমাণের ঝাল খান এবং লবণ
সেটা বুঝে আপনি এটাকে দিবেন। কিন্তু এই বিরিয়ানির মশলাটায় লবণ এবং ঝাল অতিরিক্ত থাকে, এই জন্য আপনি দেখতে পারতেছিলেন যে আমি একটা মরিচ দিছি শুধু। আমরা অবশ্য ঝাল একটু কম খাই, এই জন্য। এখন আমি ঘিতে চালটা ভেজে নেব। আর বিরিয়ানির মেন ট্রিকটা এখানে যে আপনি যে কয় গ্লাস চাল দিবেন সেই তার 1.5 গুণ বেশি পানি দিবেন। এখন আমার রান্না করা মাংসগুলো অ্যাড করে দিলাম। এরপর আমি গরম পানি অ্যাড করে দেবো। এখানে 1 গ্লাস চাউলে 1.5 গ্লাস পানি, আপনি একটু বেশি পরিমাণ দিতে পারেন। আর এটাই মেন টিক্স ছিল পানির। আমি দিয়ে দিলাম, তাহলে আপনার বিরিয়ানিটা পারফেক্টভাবে হবে। দেখতে পারতেছেন আমি ভিডিওটা ছোট করার জন্য আপনাদের দেখালাম না আর কতক্ষণ আমি সিদ্ধ করলাম। এটাকে খুব লো হিটে আমি দিয়ে দিছিলাম। এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি এখন সার্ভ করতেছি, দেখতে পারতেছেন। আমি একটা বলে নিয়ে নিচ্ছি সবগুলো বিরিয়ানি। তো ভিউয়ার্স, হয়ে গেল ঝটপট চিকেন বিরিয়ানি। তো ভিউয়ার্স, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, তারপর আমাকে জানাবেন যে কীরকম হলো। সত্যিই খুব সুস্বাদু একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।